ফের একটি নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে বরাবর আপনাদের সামনে উপস্থিত। এই মুহূর্তে আমরা যে সর্বশেষ ওয়েদার আপডেটটি পাচ্ছি সেই হিসেবে কিন্তু আজ 5ই এপ্রিল 2024 সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে এবং সমস্ত দক্ষিণ বাংলাদেশ জুড়ে কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা আমরা এই মুহূর্তে পাচ্ছি। বইতে পারে লু। এই মুহূর্তে যদি আমরা ওয়েদার ম্যাপ থেকে বিভিন্ন স্থানের তাপমাত্রাটা লক্ষ্য করি তাহলে আজকের সর্বোচ্চ তাপমাত্রা আমরা যেটা দেখতে পাচ্ছি, কলকাতাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে 38 ডিগ্রি, শান্তিপুরে 38 ডিগ্রি, চন্দননগরে 38 ডিগ্রি, এদিকে আমরা হলদিয়াতে 35 ডিগ্রি দেখতে পাচ্ছি, খড়গপুরে 42 ডিগ্রি, কোলাঘাটে 40 ডিগ্রি, চাকুলিয়াতে 42 ডিগ্রি, এদিকে বাঁকুড়া 40 ডিগ্রি, পুরুলিয়াতে 40 ডিগ্রি, সিউড়িতে 41 ডিগ্রি, নলহাটিতে 39 ডিগ্রি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ধুলিয়ানে 38 ডিগ্রি, বাংলাদেশের ক্ষেত্রে ঢাকাতে 36 ডিগ্রি, এদিকে যশোরে 37 ডিগ্রি, শ্যামনগরে 37 ডিগ্রি, খুলনাতে 36 ডিগ্রি, কলাপাড়াতে 34 ডিগ্রি, চট্টগ্রামে 32 ডিগ্রি, কুমিল্লাতে 36 ডিগ্রি, সেনবাগে 34 ডিগ্রি, বরিশালে 37 ডিগ্রি এবং উত্তরবঙ্গে যদি চলে যাই রংপুরে 35 ডিগ্রি, কালায়ে 37 ডিগ্রি, শিলিগুড়িতে 31 ডিগ্রি, আলিপুরদুয়ারে 29 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। মালদাতে কিন্তু 38 ডিগ্রি পৌঁছে যাবে। এই মুহূর্তে কিন্তু যে আপডেট আমরা পাচ্ছি সেই হিসেবে আজ 5ই এপ্রিল কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দুই বঙ্গেরই, বিশেষ করে দক্ষিণ অংশে। এবং পরবর্তীতে আগামী কয়েকদিনের বৃষ্টিপাতের পরিমাণটা যদি আগে আমরা দেখে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি আগামী 72 ঘন্টায় যে যে স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলি হলো রামপুরহাট, এদিকে দুমকা, চিত্তরঞ্জন, এদিকে সিউড়ি, বোলপুর, গুসকারা, বর্ধমান, এদিকে খাতড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে আমরা দেখতে পাচ্ছি উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, কলকাতা, খড়দা, চন্দননগর, এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদহ, হাবড়া, বনগাঁ, এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টায়। এবং বিশ্বম্বরপুর, সিলেট, মদন, মৌলভীবাজার, লাখাই, আসামের শিলচরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এরই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার ক্ষেত্রে আমবাসা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি মানু, এদিকে গাচিরামপাড়া, বাংমুন, কুমারঘাট, হালহালি, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে, ত্রিপুরার এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টায়। এবার যদি আগামীতে আমরা আপডেটটা একবার দেখে নিই, আজ 5ই এপ্রিল দুপুর 2টোর চিত্র যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে পাবনা, শৈলকুপা, ফরিদপুর এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। এবং কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেটের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার আমবাসার দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এছাড়াও যদি আমরা ওয়েদার মডেল পাল্টে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়েদার মডেল আইকন থেকে যশোর, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, বরিশাল, মতিরাট, ফরিদাগঞ্জ, সেনবাগ, বাংলাদেশের এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ 5ই এপ্রিল দুপুর 2টো নাগাদ। এবং এদিকেও শান্তিপুর, চাকদা, বনগাঁর দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গোপীবল্লভপুর, দাঁতন, মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর, এগরার দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ 5ই এপ্রিল শুক্রবার দুপুর 2টো নাগাদ। পরবর্তীতে যদি আমরা দেখি বিকেল 4টে-5টার চিত্র, বিকেল 4টে-5টায় আমরা দেখতে পাচ্ছি প্রথমত ECMWF ওয়েদার মডেল থেকে আমরা দেখব যে ঢাকা, কুমিল্লা, এদিকে আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুরের দিকে এবং এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ এবং ত্রিপুরার আগরতলা, আমবাসার দিকে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আইকন মডেল থেকে আমরা দেখি তারা বলছে যে বাংলাদেশের ক্ষেত্রে আরও কিছু এলাকা যেমন পাবনা, সিরাজগঞ্জ, নাগরপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, বিশ্বম্বরপুর, এদিকে চাররাজিপুর এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও খড়গপুর, চাকুলিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, গোয়ালটর, চন্দ্রকোনা, কটুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, বর্ধমান, গুসকারা, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি হাবড়া, কলকাতা, খড়দা, বারুইপুর, তমলুকের দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, ফরিদাগঞ্জ, কুমিল্লা, ঢাকা, ত্রিপুরার ক্ষেত্রে আগরতলা, আমবাসার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা ECMWF ওয়েদার মডেলও বলছিল।
এবং পরবর্তীতে যদি আমরা আপডেট দেখি রাত 8টার চিত্র, রাত 8টায় আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, বিশ্বম্বরপুর, মদন, কিশোরগঞ্জ এই সমস্ত স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে পাবনা, ফরিদপুর, নাগরপুর এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যশোর, লোহাগাড়াতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি হাবড়া, বনগাঁ, চাকদহ, চন্দননগর, পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এই সমস্ত স্থানে কিন্তু আজ রাত 8টাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ECMWF ওয়েদার মডেল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সিলেটের দিকে, একেবারে সিলেটের উত্তরে জয়ন্তীপুর, জাকিগঞ্জ, চারখাইয়ের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি ECMWF ওয়েদার মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে যদি রাত 11টার চিত্র আমরা যদি দেখি, আসামের শিলচরের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেটের দিকে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু দুই বঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে আজ 5ই এপ্রিল শুক্রবার রাত 11টার দিকে। পরবর্তীতে আমরা যদি দেখি শনিবার 6ই এপ্রিল ভোর 3টের দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে হালকা বৃষ্টিপাত। তাছাড়া দুই বঙ্গের আকাশ পরিষ্কার। সকাল 6টায় যদি দেখি সেই সিলেটের দিকে বৃষ্টিপাত, আসামের শিলচরের দিকে বৃষ্টিপাত। তাছাড়া কিন্তু দুই বঙ্গের আকাশ পরিষ্কার। সকাল 8টা একই চিত্র, সকাল 11টাতেও একই চিত্র। আমরা যদি দুপুর 1টা 2টোর দিকে চলে যাই, দুপুর 1টা 2টোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই। এবার যদি আইকন ওয়েদার মডেল থেকে দেখি তাহলে আইকন ওয়েদার মডেল কিন্তু বলছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে উপকূলবর্তী এলাকা হলদিয়া, এদিকে দীঘা, কন্টাইয়ের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। এবং তাছাড়া বাংলাদেশের ক্ষেত্রে বলছে মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, নারেইল, খুলনা, টুঙ্গিপাড়া, গৌরনদী, বরিশাল এবং রায়পুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি সেনবাগ, মতিরহাট, কুমিল্লা এবং ত্রিপুরার ক্ষেত্রে উদয়পুর, মেলাঘর এই সমস্ত স্থানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার 6ই এপ্রিল দুপুর 1টা 2টো নাগাদ। পরবর্তীতে যদি আমরা বিকেলের দিকে চলে যাই, বিকেল 4টে 5টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি ECMWF ওয়েদার মডেল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি ECMWF ওয়েদার মডেল কিন্তু বলছে যে দুই বঙ্গেরই আকাশ পরিষ্কার থাকতে চলেছে। তবে আইকন ওয়েদার মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা, নাগরপুর, শৈলকুপার দিকে হালকা বৃষ্টিপাত, খুলনার দিকে হালকা বৃষ্টিপাত এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুরের দিকে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়না, তমলুক, শ্যামপুর, কোলাঘাট, বাগনান, বজবজ, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরুকরা, হাবড়া, বনগাঁ, বাদুড়িয়া, শরফনগর এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বিকেলের দিকে চিত্র এটি। পরবর্তীতে যদি আমরা চলে যাই, পরবর্তীতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও যেটা আমরা দেখতে পাচ্ছি আগামী 72 ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণে আমরা দেখতে পেয়েছিলাম সেটি হচ্ছে বিশ্বম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, মদন, লাখাই এবং আসামের শিলচর এবং একেবারে উত্তর ত্রিপুরায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টায় এই সমস্ত স্থানেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকবে। এবং তাছাড়া আমরা যদি আগামীতে চলে যাই আগামী 7 তারিখ নাগাদ, তবে 7ই এপ্রিলে যদি বিকেলের দিকে আমরা চলে যাই তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের এদিকে মুর্শিদাবাদ, বীরভূম এবং কলকাতা, হাওড়ার দিকে এবং ঝাড়গ্রামের দিকে এবং নদিয়ার কিছু অংশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 তারিখে। এবং এদিকে আমরা কিন্তু বাঁকুড়া, পুরুলিয়াতেও দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 8ই এপ্রিলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, শ্যামনগরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 8ই এপ্রিলে। এবং 8ই এপ্রিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আমরা উত্তরবঙ্গেও বৃষ্টিপাত দেখতে পাবো, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বাংলাদেশের রংপুর, কালাইয়ের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7ই এপ্রিল। 8ই এপ্রিলে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাবো সমগ্র বঙ্গ জুড়েই এবং সেই আপডেট কিন্তু নিশ্চিতভাবে আমরা পরবর্তীতে দেখতে পাবো। এই মুহূর্তে আমরা কিন্তু আজকের তাপমাত্রা বিষয়ে জানলাম এবং আগামী দুদিনের আগামী 48 ঘন্টার আপডেট কিন্তু আমরা পরিপূর্ণভাবে দেখতে পেলাম। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।